সকলে ভালো আছে? কেমন কাটলো ঈদ? প্রিয় শিক্ষার্থী ভাইরা, ঈদ কেমন কাটলো প্রত্যেকের? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কেমন কাটছে? আসামে গরু জবাই হয়েছে আব্দুল লতিফ ভাই? অসমে গরু জবাই হয়েছে? জি জি হুম, আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল লতিফ ভাই, নতুন ভাই, আমাদের মোহন ভাই, আব্দুল সামাদ ভাই, আব্দুল সাত্তার ভাই, হিফজুর রহমান ভাই, আনারুল ভাই, এমডি মাহিদুল ইসলাম, হাফেজ, ওমর ফারুক, সকলকে আন্তরিক মোবারকবাদ। শুকরিয়া। আহলান মারহাবা, মাশাআল্লাহ। সানোয়ার ভাই চলে এসেছে না? জি হুজুর। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ কোথায় মাহবুব? মাহবুব এসছে, মাশাআল্লাহ। শেখ সাদি ভাইও এসছেন না? হুম। মাসুরাত বোনেরা এসছে? মাসুরাত বোনেরা, আব্দুল্লাহ ভাই এসছে, মাশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই, এমডি মেহেদি হাসান হাসান, তিনি এসছেন। একটা এমডি, বুঝতে পারছি না কে, যাই হোক। মাসুরাত বোনেরা এসছে? মাস্টার বোনেরা এখন আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা প্রত্যেকেই ছুটি কাটিয়ে বেশ কয়েকদিন যাবত আমরা ছুটি কাটালাম। হাসান জামিল ভাই, মাশাআল্লাহ। তো যাই হোক, তারপরে আমরা যথারীতি আবার ঈদের পরের ক্লাস, প্রথম ক্লাস গতকালকে হয়ে গিয়েছে, দ্বিতীয় ক্লাস আজকের আমাদের হচ্ছে। তো সকলকে আর কি কোমর বেঁধে মেহনত করতে হবে। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد: إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى في موضع أخرى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله المولى العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، إنما ورثوا العلم، لم يرثوا دينارا ولا درهما، أو كما قال عليه الصلاة والتسليم. সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি হামদ ও সুজুদ, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের নজরানা শান্তি ধারা বর্ষিত হোক হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহিসসালাম। দেখুন প্রিয় শিক্ষার্থী ভাইরা, মাশাআল্লাহ, যেভাবে আপনাদের উপস্থিতি আমি লক্ষ্য করেছি ছুটির পরে, তো সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করার দাবি রাখেন আপনারা। মাশাআল্লাহ, ছুটির পরে একটা এনার্জি যেন ভাব, এনার্জি শেষ হয়ে যায়, অলসতা ভাব চলে আসে। তো মাশাআল্লাহ, আমি আলিম প্রথম বর্ষের এই ক্লাস দেখে অত্যন্ত খুশি, গর্বিত তাদের উপস্থিতি। এখন অনেকে এসে পৌঁছায়নি, ইনশাআল্লাহ এসে যাবে। আমি যে আয়াতটি পেশ করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি বলছেন পবিত্র কালামুল্লাহ ঐশী, মানে কোরআন শরীফের ভিতরে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ উলামারাই আল্লাহর প্রকৃত ভয় করে। কেন ভয় করে? এরা পড়াশোনা করে জান্নাত জাহান্নাম, আল্লাহর পরিচয় পরিচিতি লাভ করে এবং জান্নাত কি জাহান্নাম কি সবকিছুই অর্জন করে। সুতরাং স্বাভাবিক একটা জিনিস যখন জানা হবে, তার ভিতরে সেই তার পরিচয় পরিচিতি যখন অর্জন হবে এবং তার ভয় ভীতিও তার অন্তরে থাকবে। এই আয়াতের উপরে বিশ্লেষণ করলে আমরা এতটুকুই বুঝতে পারি সারাংশ যে ওলামায়ে কেরামরা হাদিস, কোরআন, ফিকহ, তাফসীর, ইজমা, কিয়াস পড়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি করে জান্নাত জাহান্নাম, জমিন আসমান সব কিছু পড়াশোনা করে তারা আল্লাহর পরিচয় অর্জন করে। আল্লাহর ভয় তাদের অন্তরে সব থেকে বেশি থাকে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি। খুবই সংক্ষিপ্ত আলোচনা।
অপরদিকে একটি আয়াত পড়েছি, আল্লাহ পাক বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী আপনি বলে দিন লা ইয়াস্তাবি লা ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা কুল হাল ওই হাল ইয়াস্তাবিল্লাযিনা লা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। অর্থাৎ যারা জ্ঞানী এবং মূর্খ তারা কখনোই একসঙ্গে একই হতে পারে না। এমন ভাবে কোরআন শরীফে অন্যদিকে আছে লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির। আমি হাফেজ না, এরকম একটি আয়াত আছে নিশ্চয়ই। তো অন্ধ আর যার চোখ আছে আর অন্ধ সে এক হতে পারে না, ঠিক জ্ঞানী আর মূর্খ কখনো সমান হতে পারে না। সুতরাং মাশাআল্লাহ আমরা সেই জ্ঞান অন্বেষণ করার জন্য আমরা সকলেই ছাত্র শিক্ষক হয়েছি। তাহলে কোরআনের এই আয়াত দুটি আয়াতকে বিশ্লেষণ করলে আমাদের মর্যাদা আমরা নিজেই বুঝতে পারছি যে আমরা কোন দরজায়, আমাদের মর্যাদা কোথায়। আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে বেশি থাকে, এমনি ভাবে আমরা জ্ঞানী, তার একটা আল্লাহ পাক একটা আমাদেরকে স্পেশালিস্ট একটা নিয়ামত তিনি দিয়েছেন। পাশাপাশি হাদিস শরীফ আমি পাঠ করেছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন উলামারাই হচ্ছে নবীর ওয়ারিস। আরেকটি অংশ পড়েছি ইন্নামা ওয়ার রাসূল ইলমা, অর্থাৎ তারা হচ্ছে ইলমের উত্তরসূরি। লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, না কোনো টাকা পয়সার উত্তরসূরি। সুতরাং ওলামারা হচ্ছে প্রকৃত প্রকৃত নবীদের ওয়ারিস, উত্তরসূরি। কিসের উত্তরসূরি? জ্ঞানের উত্তরসূরি, টাকা পয়সা জমি জায়গার উত্তরসূরি নয়। তাহলে আমরা বুঝতে পারি উক্ত উল্লেখিত বা উক্ত হাদিস দ্বারা যে ওলামাদের মর্যাদা কোথায়। এমনি করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 রসুল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। কিসের জন্য? যুগ সংস্কারের জন্য, মানুষকে হেদায়েতের জন্য। কিন্তু আজ আর দুনিয়াতে নবী আসবেন না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তিনি নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যি লা নবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল আসবেন না। তো সেই নবী রাসূলের কাজ এখনো বর্তমানে অনেক সিচুয়েশন অফ দ্য কন্ডিশন আসে যেখানে অনেক গুরু দায়িত্ব আমাদের পড়ে যায়। মাসলা মাসাইল ফিকহ, নিত্য নতুন মসলা আপডেট হচ্ছে দুনিয়াতে সবকিছু, তো নিত্য নতুন মসলার সম্মুখীন হতে হয়। এমনি করে সামাজিক কাজ করা, গরিবদের সহায়তা করা, কোরআন হাদিসকে সামনে তুলে ধরা সবকিছু কাদের দায়িত্ব? ওলামায়ে কেরামের দায়িত্ব। যেহেতু নবী রাসূল নেই, আজকের এই ওলামারা হচ্ছে নায়েবে নবী, নায়েবে রাসূল। তারা নবীর উত্তরসূরি হিসাবে কাজ করবে, এই জ্ঞানের ইলমের কাজ করবে। সামাজিকতা, পঠন পাঠনতা, খোদাভীরুতা, তাকওয়া, খানকা, মসজিদ, মাদ্রাসা, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, ডক্টর, সব দিকে কাজ করবে ওলামায়ে কেরাম। তারাই নেতৃত্ব দেবে, তাদের নেতৃত্ব মানতে হবে। আমরা উল্লেখিত হাদিস দ্বারা বুঝতে পারি এরাই হচ্ছে উত্তরসূরি, উল্লেখিত হাদিস দ্বারা ওলামায়ে কেরাম। তাহলে আমরা সকলেই বুঝতে পারছি যে আমাদের মর্যাদা কোথায়। সুতরাং আমাদেরকে সেইভাবে মেহনত করতে হবে, আমাদেরকে কোমর বেঁধে ইস্তেদাদ ওয়ালা বানতে হবে বা সালাহিয়াত, যোগ্যতা অর্জন করতে হবে। কোরআন হাদিসের নির্ভীক হাতিয়ার তৈরি হতে হবে আমাদেরকে। তো তার জন্য আমরা প্ল্যাটফর্ম একটা পেয়েছি, অনলাইন প্ল্যাটফর্ম। অফলাইন অনলাইন খুব বেশি পার্থক্য নয়, হালকা ফুলকা পার্থক্য। তো মাশাআল্লাহ, যেভাবে আমাদের তাকওয়া মডেল মাদ্রাসার ছাত্র ভাই আপনারা, ইসলামিক অনলাইন মাদ্রাসা, যেভাবে আপনাদের মেহনত দেখছি মাশাআল্লাহ, কয়েকটা বছর পরে আপনারা 2-4 বছর পরে দাওরাতে পদার্পণ করবেন, বুখারী শরীফ পড়বেন এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা অনলাইন থেকে কি শিখেছি। অনেক ভাইয়েরা বোনেরা প্রশ্ন করে যে হুজুর আমরা কতটা শিখতে পারবো, আমরা তো এখনো বিশ্বাস হচ্ছে না।
আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তা এখান থেকে দিতে চাই। যেভাবে পড়া হচ্ছে মাশাআল্লাহ আমাদের অনলাইন মাদ্রাসাতে, যতটুকু আমি উপলব্ধি করেছি, আমি এই অনলাইন জগতে, যদি কোনো আমি এর আগে পড়িয়েছি, আমি অনলাইন নিজে পড়াতাম, তারপর পর এই মাদ্রাসার আমি শিক্ষক হয়েছি। তো এই মাদ্রাসার, বিশেষ করে তাকওয়া আমলের মাদ্রাসার যে সিস্টেম, অ্যাপস গুলো এত উন্নত, পাশাপাশি হুজুরদের যে মেহনত মাশাআল্লাহ, তাতে করে আমি দেখলে দেখা যাবে খুব তাড়াতাড়ি আমাদের এই অনলাইন মাদ্রাসা একটা ডেভেলপ করেই ফেলবে। সেটা সারা বিশ্ব জগৎ দেখতে পাবে ইনশাআল্লাহ, এবং আপনারাও দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং সেটা দীর্ঘদিনের, আমিন সুম্মা আমিন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো দীর্ঘদিনের কোনো ব্যাপার না, মাত্র 5-6 বছর, সম্ভবত এটা 6 বছরের কোর্স। 6 বছর পরেই মনে হচ্ছে দৌরা, আপনাদের আলিম প্রথম বর্ষ চলছে, আর 5টি বছর পর পরই আপনারা দৌরাতুল হাদিস বুখারী শরীফে পদার্পণ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো জি, তো সেই হিসেবে দেখলে দেখা যায় যে আমরা জাইয়িদ দি ইস্তেদাদ ওয়ালা আলেম বানতে পারবো ইনশাআল্লাহ। তবে হচ্ছে প্রত্যেক কথার ফার্স্ট টু লাস্ট একটি কথা, মেহনত শর্ত, মেহনত করতে হবে। সুতরাং এর ভেতরে অনেক ছাত্র ভাই আছে যারা রীতিমতো তাকরারে অংশগ্রহণ করে, তাকরার করে। এই তাকরার যে কত বড় নিয়ামত, কত বড় ও সহায়তা হয় পড়ার ক্ষেত্রে, যারা করে তারাই বোঝে। তো রীতিমতো মাশাআল্লাহ তাকরার থেকে শুরু করে ক্লাসে অ্যাটেন্ডেন্স, অনেক ছাত্র ভাইরা তাদের খুব পাবন্দি আছে, তাদের ইস্তেদাদ মাশাআল্লাহ অনেক ভালো। এমন ভাবে অনেক ছাত্র ভাইরা এমনিও আছে যারা অনেক সময় পায় না, তারপরেও তাদের ইস্তেদাদ মাশাআল্লাহ অনেক ভালো। তো তারপরে সকলের জন্য দোয়া থাকবে, এবং আমি এইটাই আবেদন করব বারবার, যে আপনারা 1 ঘন্টা ক্লাস প্রতিদিন অবশ্যই 1 ঘন্টা অ্যাটেন্ড করবেন, সুন্দরভাবে ক্লাস করবেন, পাশাপাশি তাকরারে অংশগ্রহণ করবেন, তাকরার করবেন। আমার অনুরোধ, জাইয়্যিদ আলিম হওয়া যাবে। এমন ভাবে বললে বলা যায় যে আমাদের দারসি নিজামিতে, এই দেওবন্দি সিলসিলায়, দেওবন্দি সিলেবাসে আমাদের আপনার প্রতিদিন যে ক্লাস আমিও মাদ্রাসায় পড়াই, প্রতিদিন নহু, সার্ফ, আরবি সাহিত্য, ফিকহ, হাতের লেখা, উর্দু, বাংলা, ইংরেজি, অঙ্ক, এক কথায় জেনারেল সাবজেক্ট, টোটালটা প্রতিদিনই পড়া হয়। কিন্তু আপনাদের মাদ্রাসা মাশাআল্লাহ ভিন্ন, আমাদের এই মাদ্রাসা ভিন্ন। একটি মাত্র কিতাব একদিনে, অর্থাৎ রাতে 1 ঘন্টা। আজকের আপনাদের আলিম প্রথম বর্ষ উর্দু হচ্ছে, এই উর্দু আর 1 সপ্তাহ আসবে না, আবার 1 সপ্তাহ পরের আগামী রবিবারে। তাহলে আপনাদের চাপ খুবই কম। এই অল্প চাপের ভিতর দিয়ে মাশাআল্লাহ এখানে নেড়া আরবি এবারাত থেকে শুরু করে আরবি কথোপকথন, এমনি করে আপনার উর্দু তাকাল্লুম, উর্দুর কথাবার্তারা, উর্দু লিখতে পড়তে পারা, আরবি লিখতে পড়তে পারা, হ্যাঁ, নহু সরফের জ্ঞান ধারণ করা, সবটাই আপনারা অর্জন করছেন, সেটা খুবই খুশির বিষয়। সুতরাং সকলের জন্য দোয়া থাকছে, সকলকে আমি বলবো আপনারা কোমর বেঁধে একেবারে সুন্দরভাবে মেহনত করুন, ক্লাসগুলো কামাই করবেন না, সুন্দরভাবে মেহনত করুন। আল্লাহ পাক চাইলে এক একজনা একটা একটা এলাকার জন্য হাতিয়ার তৈরি হয়ে যাবেন। আল্লাহ পাক বল, আমরা সকলে জানি আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন, অর্থাৎ ইলম হচ্ছে জ্ঞান, ইলম হচ্ছে নূর, আলো। ইলমু নূরুন, আলো বা জ্যোতি। তো আমরা এই ইলম অর্জন করে সেই জ্যোতি আলো নিয়ে নিজে যে অন্ধকারের ভিতরে আছি, সে অন্ধকার থেকে আমরা আলোর পথে আসতে পারবো, পাশাপাশি আমাদের সমাজকে আমরা পথ দেখাতে পারবো। সুতরাং কত বড় দায়িত্ব আমরা নিয়েছি, কত বড় দায়িত্বভার গ্রহণ করছি, কি ফজিলাত আমাদের, আমাদের কি মর্যাদা, সবকিছু আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো। এমনি করে বলা হয়েছে যারা ইলম অন্বেষণ করার জন্য বাহির হলো, তারা যেন জান্নাতের রাস্তায় চলতে থাকলো, এবং এই রাস্তায় যে মৃত্যুবরণ করবে
তার মৃত্যুটা শাহাদাত মৃত্যু হিসাবে বিবেচনা করা হবে। অর্থাৎ শাহাদাত মৃত্যুবরণ করলে কি তার দুনিয়াতে তার কিয়ামতের ময়দানে আর কোনো হিসাব নিকাশ চাওয়া হইবে না, সে অটোমেটিক জান্নাতে চলে যাবে। তো আমরা সকলেই জান্নাতের পথে আছি। সর্বোপরি একটা কথা খেয়াল রাখতে হবে, সব কথার মূল আমরা বুখারী শরীফের প্রথম হাদিস আমরা জানি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়তের দারোমাদার কি? আমলের দারোমাদার আমলের সত্যতা ফলাফল নিয়তের উপরে। সুতরাং আমাদের যদি গলত নিয়ত থাকে, ভুল নিয়ত থাকে, যে আমি পড়ছি খ্যাতি অর্জন করার জন্য, আমি পড়ছি মাওলানা ডিগ্রিটা লাগানোর জন্য, আমি হাফেজ তো খাতিব ও ইমাম হিসেবে কাজ করছি, তো আমার মাওলানা ডিগ্রিটা নেই, তাই আমি মাওলানা ডিগ্রির জন্য পড়ছি, ডিগ্রি করার জন্য। আমি হাফেজ সাহেব তো আমি একটু মাওলানা বলতে পারি, আমি বক্তা সাহেব, আমি খতিব সাহেব, আমি মাওলানাটা বলতে পারি, সেই জন্য পড়ছি। তাহলে বলো আমাদের সবকিছু বৃথা, সবকিছু। সুতরাং আজকের এখনো ভয় করার কোনো কারণ নাই। আমাদের ভুল থাকতে পারে, মানুষ মাত্র ভুল। তো যদি আমি প্রত্যেকের কাছে আবেদন করব, যদি কারোর নিয়ত এমন হয়ে থাকে, আমরা ইস্তেগফার করে সঙ্গে সঙ্গে নিয়তকে পরিবর্তন করে নেব। আমরা শুধুমাত্র আল্লাহ রসুলের রাজি খুশি করার জন্য পড়ছি। কথা ঠিক কিনা? জি হুজুর, ঠিক। ঠিক ঠিক তো আল্লাহ রসুলের রাজি খুশি এটাই করার হওয়া উদ্দেশ্যেই উচিত আমরা, ছিল। হ্যাঁ জি, আল্লাহ রসুলের শুধুমাত্র আল্লাহ রসুলের রাজি খুশি করার জন্যই আমরা পড়ছি। এই নিয়ত আমরা সকলেই করে নেব। আল্লাহ চাইলে আমরা যে হাদিস কোরআন আমি বললাম এবং আমাদের ওলামায়ে কেরামের মর্যাদা যেটা আমি তুলে ধরলাম, সমস্ত মর্যাদার অধিকারী আমরা হতে পারবো। তখনই হতে পারবো যখন আমরা নিয়তকে ঠিক করে নেব। আর নিয়তে যদি ভুল গালত থাকে, তাহলে আমরা তার শিকে পরিমাণ অর্জন করতে পারবো না। সুতরাং এদের নিয়ত এখনো ভুল আছে, আমরা আল্লাহর সন্তুষ্টি জন্য ইনশাআল্লাহ পড়াশোনা করছি বা পড়বো, এই নিয়ত করে নেব। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় আমিন শিক্ষার্থী ভাইরা, আমিন। আমরা পড়াশোনা শুরু করি। যেহেতু আমাদের মূলত পড়ার উদ্দেশ্য, আমাদের এখানে কোনো নসিহাত তো আছেই, গল্প করার কোনো উদ্দেশ্য নয়। তো সেই হিসাবে আমরা পড়াশোনা চালু করি। একটু ব্যাটারি চার্জ দেওয়া হলো, অনেকদিন ব্যাটারি লো চলছিল। হ্যাঁ, তো একটু কাসলান জি আমরা হয়ে গেছিলাম। আন্তুম কাসলান, হ্যাঁ, সারা এই থোড়া সা। তো কিছু সময় আমরা অলসতায় জীবন যাপন করছিলাম, ব্যাটারিটা একটু চার্জ দিলাম, আলহামদুলিল্লাহ খুব চার্জ হয়ে গেছে, আমার তো মন বলে। কথা ঠিক কিনা? माशाल्लाह माशाल्लाह ऐसा मुझे करा कभी कभी कर नहीं। জি, ঠিক। আলহামদুলিল্লাহ। वालेकुम अस्सलाम। হুজুর মাঝে মাঝে এরকম আমাদেরকে নসিহত করেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে আমাদের। इंशाअल्लाह। জি পড়ার জি, প্রতি আমাদের আরো আগ্রহ বেড়ে যাবে ইনশাআল্লাহ। একদম একদম। নসিহত যা হয়েছে, আল্লাহ রসুলের কথা হয়েছে, মুফতি কারিদুল ইসলাম কাসেমির কোনো নিজের কথা হয়েছে? জি না। তাহলে আল্লাহ পাক এবং আল্লাহ রসুল কি বলেছেন সেগুলো ওলামায়ে কেরামের জন্য যে ফজিলত বরকত আমি তুলে ধরেছি। তো সুতরাং তার উপরে ইনশাল্লাহ আমল হবে কিনা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ इंशाअल्लाह। হবে। আল্লাহ পাক हम लोग के फिक्र तो এটাই। আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়াশোনা চালু। স্ক্রিন দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা? জি হুজুর, দেখা জি যাচ্ছে। হুজুর। জি হুজুর, দেখা যাচ্ছে। জি, একটু সবকটা পড়ি আমরা। हुजूर 8 কোথা पृष्ठ থেকে পড়া ছিল আমরা জি, পড়ি। কোরআন 8 पृष्ठ কোরআন পাক কোরআনে কোরআন পৃষ্ঠা পাক। চেষ্টা করবো। ভাই হাফেজ ওমর ফারুক ভাই পড়েন। হাফেজ ওমর ফারুক। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इंसानों की हिदायत के लिए अल्लाह ताला ने बहुत से नबी पैगंबर भेजे। মানব মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অনেক নবী রাসূলগণ
আমাদেরকে পাঠিয়েছেন। माशाल्लाह। नबी अपने नबी अपने साथ अल्लाह ताला की किताबें लाए। नबी নবীরা নিজের সাথে আল্লাহ তাআলার কিতাবগুলো এনেছিলেন। একটু उन জোরে জোরে। किताबों में अल्लाह ताला के जी उन किताबों में अल्लाह ताला के अहकाम होते थे। ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলার আদেশ আহ, আহকাম আহকামের অর্থটা কি? হ্যাঁ হ্যাঁ, আদেশ, ঠিক আছে, আদেশ, হুকুম আদেশ থাকে, হ্যাঁ, জি, হুকুম আহকাম আদেশ থাকে, होते थे, হ্যাঁ, জি आदेश থাকে, জি। जिनके जरिए इंसानों को जिंदगी गुजरने का तरीका बतलाया जाता था। মাশাআল্লাহ যার মাশাআল্লাহ। দ্বারা জি যার দ্বারা যার মানব দ্বারা জাতি মানব জাতির জিন্দেগির আহ, অতিবাহিত করার, অতিবাহিত করার পদ্ধতি বলা হয়। একদম বলা হয়েছে, মাশাআল্লাহ। অন্য কোনো ভাই জি আগে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, শুকরান জাযিলান, বারাকাল্লাহ ফিক। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नबियों में सबसे पहले हजरत आदम अलैहिस्सलाम थे। জি नबीদের মধ্যে सर्वप्रथम हजरत आदम अलैहिस्सलाम और सबसे জি, आखिर हजरत रसूल करीम मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम होती এবং হতো, সকলের শেষে हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। জি, उनके अलावा बड़े बड़े मशहूर বাড়ে বাড়ে, जी बड़े बड़े मशहूर যে একটু উপরে উঠলে ভালো হয়। बड़े बड़े मशहूर पैगंबर के नाम ये है। আচ্ছা, এখানে একটু ইয়ে আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে। তাদের মধ্যে বড় বড় প্রসিদ্ধ নবী রাসূলদের নাম এই: হযরত নূহ হুম, আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। वो सब के सब गुनाहों से पाक है। এ সকল নবী রাসূল সমস্ত গুনাহ থেকে পবিত্র। হুম, उनकी गलती अल्लाह ताला ने किसी को नहीं बताए। তাদের গণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর কাছে বলেননি। इसलिए হুম, ये अकीदा रखना चाहे कि अल्लाह ताला के भेजे। এর উপরে আমাদের সকলের আকীদা বা বিশ্বাস রাখতে হবে। इसलिए यूं अकीदा रखना चाहिए, এই জন্য এই আকীদা রাখা দরকার कि अल्लाह রাখা দরকার ताला जितने पैगंबर है हम सब पर ईमान लाते हैं। আল্লাহ তাআলার জি প্রেরিত যত পয়গম্বর নবী রাসূল করিম আছেন সকলের প্রতি আমাদের ঈমান নিয়ে আসতে রাখতে হবে। হবে। বেশ- আমরা ঈমান নিয়ে এসেছি। হুম। উন- জি মাশাআল্লাহ, অন্য কোনো ভাই? জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া আমালিক, বারাকাল্লাহ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। और বিসমিল্লাহ। सबसे हेलो, तो सबके জি सब गुनाहों से पाक है, তিনি সমস্ত গুনাহ থেকে পবিত্র। इसलिए यो अकीदा रखना चाहिए कि अल्लाह ताला के भेजे हुए जितने पैगंबर है हम उन सब पर ईमान लाते हैं এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন, নবী এসেছেন, সকলের প্রতি ঈমান রাখা। আমি ঈমান নিয়ে আসছি, हम उन सब पर ईमान लाते हैं, আমি তাদের উপরে, আমরা তাদের উপরে ঈমান আনছি, বিশ্বাস স্থাপন করছি। उन पर भी और जो नहीं मालूम है उन पर भी যে সমস্ত নবী আমাদের জানা আছে তাদের প্রতি এবং যারা যে সমস্ত নবী আমাদের জানা নেই তাদের প্রতিও ঈমান আমরা নিয়ে এসেছি বা আমি নিয়ে এসেছি। बिल्कुल पैगंबरों में बास का मर्तबा बास से बड़ा है। बड़ा है। পয়গম্বরদের নবীদের মধ্যে
কিছুদের মর্যাদা কিছু জনের নবী থেকে কি উচ্চ ছিল না? কিছু নবীদের থেকে মর্যাদা বেশি আছে। জি জি জি। যেমন বোঝা যায় না। আমি এখন মেহমানের বাড়িতে আছি, স্ক্রিন চলে গেছে তো। मर्तबा हमारे पैगम्बरों में पैगम्बर बात का मर्तबा बात से बड़ा है। নবীদের মর্যাদা একজনের উপরে আরেকজনের শ্রেষ্ঠত্ব। सबसे ज्यादा मर्तबा हमारे জি জি पैगम्बर मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम का है। সকলের চাইতে মর্যাদাশীল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जिनके স্ক্রিন দেখা बाद যাচ্ছে? कोई জি স্ক্রিন দেখা যায়? জি হুজুর দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অন্য কোনো ভাই? আব্দুল লতিফ ভাই বলেন, আব্দুল লতিফ। जिनके बाद कोई नया पैगम्बर नहीं आ सकता। आ सकता, যার পরে আর কোন নতুন নবী রাসূল আসবে না। क़यामत तक जितने आदमी और जौन होगी आप सबके पैगम्बर है। কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে তিনি সকলের নবী। हमारी हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम जब तशरीफ लाए तो उस वक्त दुनिया में अल्लाह ताला की कोई किताब सही तौर पर मौजूद न थे। যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরিফ এনেছেন তখন থেকে দুনিয়ার কোনো কিতাব সহি মওজুদ নেই। সঠিক কোনো কিতাব তখন কি নেই ছিল না আর কি। হ্যাঁ, জি ছিল না, মানে সবকিছু তৌরাত জবর ইনজিলও তখন পরিবর্তন ঘটে গিয়েছে। আচ্ছা, মাহবুব ভাই। হুজুর আমি পড়ছি, আমার বলছিলেন তো আমি পড়তে মানে মিউট করা ছিল আমার। আচ্ছা আচ্ছা, হুজুর আমি প্রথম থেকে আব্দুল বলছি লতিফ। হুজুর। জি হুজুর, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির रहमानिर रहीम। कुरान पाक इंसानों की हिदायत के लिए अल्लाह ताला ने बहुत এখান থেকে से পড়েন नबी আব্দুল লতিফ पैगंबर ভাই। भेजे। বলতে পাই তারপরে থেকে পড়েন। जी আব্দুল লতিফ ভাই এখানে পড়ুন। লগুন এখানে স্ক্রিন। अपने अपने लोग बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लोगों ने अपनी गफलत और शरारत से इन तमाम पिछली किताबों को जाया कर दिया था जो नबियों के साथ आई জি, थी। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, বাহ বাহ, লোকেরা মাশাআল্লাহ, নিজ বাহ বাহ। অমনোযোগিতা ও দুষ্টামির কারণে ওই সমস্ত পূর্ববর্তী কিতাবসমূহকে নষ্ট করিয়ে দিয়েছিল যা নবীগণের সাথে জি এসেছিল। জি, जो মাশাআল্লাহ। अल्लाह ताला ने हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ कुरान पाक भेजा। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কুরআন পাক পাঠিয়েছেন। ये किताब तमाम पिछली किताबों की तस्दीक करती है। इसमें इंसानों के लिए मुकम्मल हिदायत, नबियों के किस्से, এই কিতাব পূর্ববর্তী সকল কিতাবসমূহের ব্যাখ্যান করে। এতে জি মানুষের জন্য পরিপূর্ণ হেদায়েত, নবীদের ঘটনাবলী উল্লেখ আছে। আল্লাহকে জি জি, হুজুর আমি মানে কিতাব ডাউনলোড করছিলাম যে এই পর্যন্ত আমার আছে, আমি তো আর নায়িকা দেওয়া যায় আর ডাউনলোড করা নাই হুজুর। তারপরে হুজুর আমি মানে মোবাইল থেকে আমি দেখতে পারি না, আমি কিতাব ডাউনলোড করছি যে এই পর্যন্ত ডাউনলোড করা আছে হুজুর, ঠিক এরপরে আছে ঠিক ডাউনলোড আছে, করা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ। আপনি ডাউনলোড করে নিন আগামী। চলো, অন্য কোনো ভাই? সানোয়ার ভাই পড়েছেন? হুজুর আমি পড়ি। হ্যাঁ, পড়েন। अल्लाह ताला ने हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ कुरान पाक भेजा। হুম আল্লাহ আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোরআন শরীফ পাঠিয়েছেন। ये হুম किताब तमाम पिछली किताबों के तस्दीक करती है।
এবং এই কিতাব পিছনের সমস্ত কিতাবকে আহ, তাসদিক মানে হুজুর, ওই তো সত্যায়ন করে। হ্যাঁ सत्यायन করেছে। হুম, अच्छा, इसमें इंसानों के लिए मुकम्मल हिदायत है। জি এর মধ্যে মানুষের জন্য পুরোপুরি হেদায়েত। জি 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 নবীও মাশাআল্লাহ। নবীও কে কিসসে है এবং নবীদের ঘটনা আছে। আল্লাহকে হুম, अल्लाह अल्लाह के फरमा बरदार बंदों के लिए खुश खुश खबर खुश खबर या খুশখবরিয়া खुश खबरिया খুশখবরিয়া। আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দাদের জন্য আনন্দ সংবাদ। নাফরমানों के लिए এ, ডরা ডর ডরাওয়া है ডরাও হ্যাঁ ডরাওয়া ডরাও। है ডরাওয়া है অর্থাৎ যারা আল্লাহ তাআলার অগ্রাহ্য বান্দা তাদের জন্য আহ, ভয় ভীতি। ভীতি ভয় প্রদর্শন করেছে। ভয় জি। इसकी जबान अरबी है, এর ভাষা আরবি। नीचे हम उस किताब मुकद्दस की चंद चंद आयातों का तर्जमा लिखते हैं। चांदियों का तर्जमा लिखते हैं। आयातों चांद आयतों का तर्जमा लिखते हैं এবং নিচে কোরআনের কিছু তর্জমা লেখা হয়েছে। इससे तुम्हें मालूम होगा कि अल्लाह ताला ने अपनी उस किताब में इंसानों के रहनुमाई के लिए किसी अच्छी अच्छी बातें बतलाई है। আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে আহ, অনেক কিছু ভালো ভালো সংবাদ রেখেছেন বা অনেক কিছু বলেছেন। अल्लाह ताला फरमाता है कि हे मोहम्मद, तुम लोगों से कह दो कि मैं तुम्हें सुना दूं कि तुम पर हमारे रब ने क्या क्या किया হুজুর এই क्या পর্যন্তই পড়া किया। ছিল। এই বলে বাস। জাযাকাল্লাহ, ঠিক আছে। এই মাহিদুল ভাই, জি হুজুর, এই আল্লাহ তাআলা নে ফরমাতা এখান থেকে হবে না? জি হুজুর, জি এখান থেকে হবে নতুন পড়া। জি, সকলে দেখুন। জি এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে মিউট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ফরমাতা হে, আল্লাহ তাআলা ইরশাদ করেন বা বলেন, আয়ে মোহাম্মদ, ए नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, तुम लोगों से कह दो, अपनी লোকেদেরকে বলে দিন कि आओ मैं तुम्हें सुना दूं कि तुम पर तुम्हारे रब ने क्या क्या पाबंदियां आयद की। আপনি আপনাদের বান্দাদের, আপনার উম্মতকে বলে দেন বা লোকেদেরকে বলে দেন कि आओ मैं तुम्हें सुना दूं, আপনারা চলে আসুন বা তোমরা চলে এসো। আপনি বলবেন যে আপনারা চলে আসুন, আমি तुम्हें सुना दूं, আমি শুনিয়ে দেব कि तुम पर तुम्हारे रब ने क्या क्या पाबंदी आयद की, कि আপনাদের প্রভু আপনাদের কি কি পাবন্দি, क्या क्या पाबंदी आयद की है, কি কি পাবন্দি আপনাদের জন্য বেঁধে দিয়েছেন। नंबर 1, ये कि तुम उसके साथ किसी को शरीक न ठहराओ। এক কথায় আল্লাহ পাক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতদিগকে ডেকে বলে দিন যে, উম্মতেরা, উম্মতানিরা, সকলে শুনে নাও যে তোমাদের প্রভু তোমাদের জন্য কি কি পাবন্দি, কি কি আইন, কি কি কানুন পদ্ধতি, কি সিস্টেম করে দিয়েছে। नंबर 1, ये कि उसके साथ किसी को शरीक न ठहराओ। এটা যে তার সঙ্গে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, শরীক করবে না, অংশীদার করবে না। কোরআন শরীফে আছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, অর্থাৎ শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। অর্থাৎ সেই ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যে আপনার আপনার নাম কি, লোকমান আলাইহিস সালাম। লোকমান আহ, হাকিম।
কি লুকমান আলাইহিস সালাম। لقمان লোকমান হাকিম আলাইহিস সালাম তার لقمان নিজের حكيم পুত্রকে নসিহত করেছেন, লা তুশরিক বিল্লাহ, এ বেটা তুম আল্লাহ से শরিক মত ठहराओ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করো না। তো সে এটাই বলছে কে তুম উসকে সাথ কিসি কো শরিক না ठहराओ, कि আল্লাহর সঙ্গে তোমরা কাউকে অংশীদার করবে না। নাম্বার 2, মা বাপ के साथ नेक सुलूक करो, পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার করো। नंबर 3, अपनी औलाद को मुफलिसी के डर से मार ना डालो, নিজেদের পিতামাতারকে গুরবতের কারণে, মুফলিসি কে ডর সে গুরবতের কারণে মেরে ফেলো না। हम तुम्हें भी रिजिक देते हैं, আমি তোমাদেরকেও রিজিক দেই, উनको भी देंगे, আর তাদেরকেও দেব, অর্থাৎ পিতামাতাদের সকলকে আমি দেব। আল্লাহ পাক বলছেন যে আপনি আওলাদ কো, আল্লাহ পাক বান্দাদেরকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই বার্তা পাঠাচ্ছেন যে আপনি আওলাদ কো মুফলিস কে ডর সে না মার না ডালো, নিজের সন্তান সন্ততিকে গুরবতের কারণে, অভাবের কারণে। জি গুরবতের কারণে তাদেরকে মেরে ফেলে দিও না। জাহিরিয়াতের যুগে আপনারা সকলে জানি যে সন্তান সন্ততিকে মেরে ফেলা হতো, এবং বিশেষ করে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাকে জিন্দাদার গোর করা হতো, অর্থাৎ মাটিতে তাদেরকে জীবিত দাফন করা হতো। কত কঠিন সেই জাহিলিয়াতের যুগ ছিল। তো এটা কিসের জন্য? যে আমাদের টাকা পয়সা নেই, আমরা কিভাবে খাওয়াবো, আর বিশেষ করে মেয়ে সন্তানদেরকে এইভাবে একটা প্রথা চলে আসতো যে এইভাবে মেরে ফেলা হোক। তো সেই হিসাবে আর কি এই প্রথা চালু ছিল আর কি। যাই বা হোক, তো গুরবতের কারণে তারা ভয়ে নিজের সন্তান সন্ততিকে মেরে ফেলতো, তো তা থেকে নিষেধ করা হচ্ছে। হাম তুমহে ভি রিজিক দেতে হে, আমি তোমাদেরকেও যেমন রিজিক দান করি, উनको भी देंगे, তাদেরকেও দেব। नंबर 4, বেহায়াই কি বাতু কে পাস না যাও, বেহায়াই কি বাতু কে পাস না যাও, অর্থাৎ খারাপ কথা যেখানে, খারাপ কথাবার্তা, অশ্লীল কথাবার্তা চলবে সেখানে তার নিকটে তোমরা যাবে না। খাও খুলি হুই হো ইয়া ছুপি হুই হো, চাই সেটা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, সেই অশ্লীল কথাবার্তা চুপিসারে হোক আর প্রকাশ্য হোক, সেখানে তোমরা তার নিকটে ধারে পাশে তোমরা যাবে না। आगे नंबर 5, और किसी जान को जैसे अल्लाह ने मुहतरम ठहराया है ना हक हलाक ना करो, এবং এমন किसी जान को, কোনো জীবনকে যেটা আল্লাহ তাআলা সম্মানিত করেছে, না হক হালাক না করো, তাদেরকে কি বিনা কারণে হালাক অর্থাৎ মেরে দেবে না, অর্থাৎ বা যায় নষ্ট করবে না বিনা কারণে। উদাহরণস্বরূপ বিড়াল বলি, কুকুর বলি, বা আল্লাহর কোনো সৃষ্টি জীব বলি, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছে, তো বিনা কারণে তাদেরকে মারা চলবে না, সেটা নিষেধ করছে। नंबर 6, और जब किसी को कोई बात कहो तो इंसाफ से कहो, যখন কাউকে কোনো কথা বলবে তখন বা আদেশ দেবে তখন কি ইনসাফের সঙ্গে দেবে, ইনসাফের সঙ্গে। अगर चाहे वो करीब और रिश्तेदार हो, যদিও কিনা সে নিকটতম আত্মীয় হোক না কেন, বা নিকটের কেউ না হোক না কেন, বা নিকটতম আত্মীয় হয় না কেন, তারপরেও ইনসাফ বজায় রাখতে হবে। नंबर 7, और अल्लाह का आहद पूरा करो, আল্লাহর ওয়াদা, আল্লাহর সঙ্গে যে ওয়াদাবদ্ধ তুমি করছো সেটা পূর্ণ করো। यानी उसके अहकाम पर पाबंदी से अमल करो, অর্থাৎ আল্লাহ পাকের যে হুকুম আদেশ দেওয়া আছে তার প্রতি পূর্ণ আস্থা রেখে তার প্রতি আমল করো। আল্লাহ পাক কোরআন শরীফে যে আমাদের হুকুম দিয়েছেন, আল্লাহ পাকের যে হুকুম আহকাম আছে বান্দাদের জন্য, তার যথাযথ পালন করার এখানে আদেশ দেওয়া হচ্ছে। नंबर 7, और अल्लाह का आहद पूरा करो, আল্লাহর
अंगीकार के पूर्ण करो, यानी उसके अहकाम पर पाबंदी से अमल करो। আল্লাহ তাআলার যে হুকুম আহকাম আদেশ আছে তার প্রতি পূর্ণ আস্থা রেখে তার উপরে আমল করো, সে কাজগুলো যথাযথভাবে পালন করো। নাম্বার 8, দুনিয়া মে ফাসাদ না ফেলাও, দুনিয়াতে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করো না। नंबर 9, नेकी और खुदा तरसी के जुमले अक़साम में एक दूसरे की मदद किया करो। नेकी और खुदा तरसी के जुमले अक़साम में एक दूसरे की मदद करो, অর্থাৎ ভালো কাজের সৎ কাজ কর্মতে একে অপরকে সাহায্য করো। যে একটা মসজিদ হচ্ছে, একটি মাদ্রাসা হচ্ছে, এমনি করে একটি খানকা হচ্ছে, একটা গরিব মানুষ আছে অসহায়, খেতে পায় না, তো একে অপরের ভিতরে আমাদেরকে কি সাহায্য করতে বলছে। नंबर 10, गुनाह और सरकशी के जुमले अक़साम में एक दूसरे की यानत ना करो, অর্থাৎ যেখানে গুনার কাজ হবে, শর্মিন্দা, অশ্লীল, খারাপ কাজ হবে, সেখানে একে অপরে তোমরা কি সেখানে সাহায্য পোষণ করবে না, সাহায্য করবে না, টাকা দিয়ে সাহায্য করবে না, কথা দিয়ে সাহায্য করবে। অর্থাৎ কোন একটা প্রোগ্রাম চলছে, গানের প্রোগ্রাম, ড্যান্স হাঙ্গামার প্রোগ্রাম, এমনি করে যে প্রোগ্রামে একটা খেলার অনুষ্ঠান চলছে, ইত্যাদি ইত্যাদি, তো সেখানে কোনো সাহায্য পোষণ করা যাবে না, না কথা দিয়ে সাহায্য করা যাবে, না টাকা দিয়ে সাহায্য করা যাবে। তাহলে গুনার সম্মুখীন হয়ে যেতে হবে, আমাদের গুনাহগার হিসেবে আমরা বিবেচনা হয়ে যাব। তাহলে नंबर 10, गुनाह और सरकशी के जुमले अक़साम में एक दूसरे की आनत ना करो, যেখানে গুনার কাজ হবে এক কথায় সেখানে একে অপরে আমরা সাহায্য করব না, পারস্পরিক আমরা সাহায্য করব না। ये और उस किस्म की बहुत सी प्यारी प्यारी बातें हैं, এমন বা এই রকম ধরনের অনেক সুন্দর সুন্দর কথাবার্তা কোরআন শরীফে বিদ্যমান আছে, जो कुरान पाक में लिखी हुई है, যেটা কোরআনে পাকে কোরআন শরীফে লিপিবদ্ধ আছে। कि अल्लाह ताला का बहुत बड़ा एहसान है, कि अल्लाह तालार অনেক বড় অনুগ্রহ, অনেক বড় অনুগ্রহ বা দয়া, कि उसने इंसानों को कुरान जैसी मुकद्दस किताब अता करके वो सारी बातें बता दी। যে আল্লাহ তাআলার দয়া, যে তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশীময় কোরআনকে, এই পবিত্রময় কোরআনকে, কিতাবকে পাঠিয়ে নিজের সমস্ত কথাবার্তা গাইডলাইন, মুসলমানদের সমস্ত গাইডলাইন দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া, সমস্ত কথা কমপ্লিট করেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ কোরআন শরীফে কি ঈদে ইসলামকে আল্লাহ পাক সম্পূর্ণ করে দিয়েছে। প্রত্যেকটা গাইডলাইন কিভাবে মানুষ চলবে, তার গাইড বুক হিসেবে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন এবং দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। जिनके ना जानने से वो भटके फिरते, যেটা না জানলে সে পথভ্রষ্ট হয়ে ঘোরাঘুরি করত, সেটা জানার অবশ্যই দরকার ছিল, যেটা না জানলে সে চলতে পারতো না, সঠিক রাস্তায় সে চলতে পারতো না, সেটা আল্লাহ পাক জানিয়েছেন এই কিতাবের মাধ্যমে। और बुरे बुरे काम करके हर तरह का नुकसान उठाते, और बुरे बुरे काम करके हर तरह का नुकसान उठाते, এমন ভাবে সে খারাপ কাজ করে কি বড় বড় ক্ষতির শিকার হয়ে যেত, বড় বড় ক্ষতির শিকার হয়ে যেত। आओ आज ही से আহাদ कर लो, চলে এসো সকলে, আজ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই कि हम कुरान रोज पढ़ेंगे, कि আমরা কোরআন শরীফ, আল্লাহ তাআলার ওই সীমায় কোরআন আমরা প্রতিদিন অধ্যয়ন করব इंशाअल्लाह। उसकी एक एक बात पर गौर करेंगे, তার একটি একটি কথার প্রতি, একটি একটি আয়াতের প্রতি আমরা চিন্তা ভাবনা করব। আফালা তাআকিলুন, আফালা ইয়াতাদাব্বারুন, আফালা ইয়াফকাহুন তাফকাহুন, তারা কি চিন্তা করে না, তারা কি ভাবে না, তারা কি আকল রাখে না, তারা কি বোঝে না? আল্লাহ পাক বারবার বলেছেন
হুম, তো এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কোরআন শরীফের একটি একটি আয়াতকে বিশ্লেষণ করতে হবে, তার প্রতি আস্থা রাখতে হবে। কি বলছে আয়াতের মর্মাংশ সারমাংশ কি আছে, তিনি বান্দাদেরকে কি মুখাতাব করতে চাইছেন, কি বলতে চাইছেন, টোটালটা অনুধাবন করতে হবে। उसकी एक एक बात पर गौर करेंगे, তার প্রতিটি আয়াতের প্রতিটি কথার উপরে আমরা কি, তার প্রতিটি কোরআন শরীফের প্রতিটি কথার উপরে আমরা কি চিন্তা ভাবনা করব। अपने रब का हुक्म मालूम करेंगे, अपने रब का हुक्म मालूम करेंगे, হ্যাঁ, নিজের সিও রবের আদেশকে আমরা जानबो, ताकि उस पर चलकर हम दुनिया आखिरत में हर तरह का आराम पाए, ताकि उस पर चलकर हम दुनिया ও আখিরাত में हर तरह का आराम पाए। হ্যাঁ, এই জন্য যে তার উপরে আমরা সেই হুকুম আহকাম আদেশ জেনে তার উপরে চলে আমরা দুনিয়া এবং ইহকাল এবং পরকালের, ইহ জগৎ এবং পর জগতের, ইহকাল এবং পরকালের আরাম আমরা যেন পেতে পারি। সেটা দুনিয়াতেও আমরা যদি সে নিয়ে অনুধাবন করি, চিন্তা ভাবনা করি, সেই পথের পথিক হই, তাহলে দুনিয়াতে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো এবং তার উপরে আমল করে আখিরাতেও আমরা সুখময় জীবন অর্থাৎ জান্নাতুল ফেরদাউস আমরা পেয়ে যাব। সুতরাং দুনিয়া আখিরাতের সুখময় জীবন আমরা পেতে পারি আল্লাহ তাআলার এই আয়াতের উপরে চিন্তা ভাবনা করে, আল্লাহ তাআলার এই কোরআনের আদেশের উপরে আমরা আমল করে আমরা দুনিয়া এবং আখিরাতের সুখময় জীবন পেতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ব্যাপারটা কি হইব যে জিন কি না জাননে সে ও বাটকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, জিনকে না জাননে সে ও ভটকে ভটকে ফিরতে, অর্থাৎ যেটা না মানে তাকে না জানালে সে পাগলের মতো, মানে পথ ভ্রষ্ট হয়ে, ভটকে ভটকে মানে কি, ভটকে ভটকে ফিরতে পথ ভ্রষ্ট হয়ে ঘোরাফেরা করতো। অর্থাৎ এই গাইডলাইন, এই কোরআন, এই হুকুম আদেশ আল্লাহ পাকের না থাকলে, এটা না জানলে, এই গাইড বুক না থাকলে সে পাগলের মতো, পথ ভ্রষ্টের মতো সে চলাফেরা করতো। জি, এক মিনিট। গুলজারের সুন্নাত শোনান কোনো ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে? জি হুজুর। আব্দুল সাত্তার ভাই শোনান। জি হযরত, আমি শুনছি কিন্তু আমি পড়তে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য কোনো ভাই একটু শোনাই অল্প করে। কোন জায়গা থেকে হুজুর শুরু হইব? হুজুর আমি তো এমনি তো এখান থেকে এখানেই ছিল না ওখান থেকে সুন্নাত, হুজুর সুন্নতে চাহারাম। চাহারম पंजम ना। सुन्नत चहर्रम और फिर किसी हलाल रोजी की शगल में लग जाए और तमाम दिन नमाज में वक्त पर पढ़ाता रहे तो तमाम दिन इबादत में लग जाए, लिखा जाएगा लिखा जाएगा लिखा जाएगा। लिखा जाएगा। और फिर যখন হালাল রুজির জন্য দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়বে এবং উক্ত মতন 5 ওয়াক্ত নামাজ আদায় যথাযথভাবে আদায় করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরা দিনের ইবাদত তার আমলনামায় লেখা হবে যাবে। इजाफा हलाल रोजी का शगल और सुअल से बचो, बीवी बच्चे का नफका चलाने और पुरसियों की खबरगार की नियत से
वो तो बहुत बड़ा सब का काम है। অর্থাৎ হালাল রুজি উপার্জন করতে যে যদি কোনো রকমের আপনার দ্বিধাদ্বন্দ্ব বা ঝগড়া ফাসাদ না করে, অর্থাৎ বিবি বাল বাচ্চা এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য যদি আয় রোজগার করা হয় তাহলে অনেক সবের কাজ এটা। और अगर माल बढ़ाने दूसरी पर फखर ने और लोगों को दिखाने की नियत से हो तो बहुत बड़ा गुनाह है। অর্থাৎ যদি মাল শুধু বাড়ানোর ন্যায় থাকে এবং মানুষের অর্থাৎ অন্যের উপরে অহংকার করার ন্যায় থাকে এবং লোকদেরকে দেখানোর নিয়ত থাকে তাহলে এটা অনেক বড় গুনাহ। और और तौबा तौबा हराम रुजी सूद रिश्वत दूसरी का हक गसब करना और चोरी वगैरह से बहुत बचो। और तौबा तौबा রুজি রোজগার করতে যে সুদ ঘুষ এবং অপরের হক নষ্ট করা এবং চুরি থেকে এবং ইত্যাদি অন্যান্য গুনাহ থেকে বা বহুত বাঁচো, অর্থাৎ বহুত পরহেজ করতে হবে। সুন্নাতে জি ব্যাস ব্যাস, পাঞ্জাম। জাযাকাল্লাহ। ঠিক আছে, জি আমি একটু আগে পড়িয়ে দিচ্ছি। অনেকের এই পড়া এখনো কাঁচা আছে, আমি যেটা বুঝতে পারছি। তো ভাই মাশাআল্লাহ ভালোই পড়েছে, অনেকে পড়তে চাইছে না, মানে এই পড়াটা অনেকের কাঁচা। তো সেই হিসাবে আমি আগামী সপ্তাহে এই গুলজারের সুন্নাতের পড়াটা আমি আগে নেব, ঠিক আছে? গুলজারের সুন্নাত এবারে আমি আগে রাখবো সব সময়, ঠিক আছে? উর্দু পেহলি পরে রাখবো, ओके বুঝে আসছে আমার কথা? जी जी हुजूर। তো গুলজারের সুন্নাত বাবে আউয়াল থেকে পড়া থাকছে, বাবে আউয়াল থেকে। মাহিদুল ভাই শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি। আনোয়ার ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। হাফেজ ওমর ফারুক শুনতে পাচ্ছেন? মাহিদুল ভাই মাহবুব ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, মানে আমার সামনে কিতাব নেই তো, মোবাইলের স্ক্রিনে হলো ছোট ছোট, আমার দেখতে একটু সমস্যা হবে, আমি পড়তেছি না, বুঝছেন? না না, ঠিক আছে, আমি তো ওটা কোনো ব্যাপার না, আপনারা তো পারবেন, অনেকেই পারবেন আর কি। তো তো যাই হোক, বাবে আউয়াল থেকে পড়া থাকছে এবং আগামীতে আমি এটা একটু পরিবর্তন ঘটাচ্ছি। উর্দু পরে নেওয়া হবে, প্রথমে গুলজারের সুন্নাতটা পড়া হবে, তারপরে উর্দু আমি পেহলি পড়া নেব, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। উর্দু পেহলি শেষ শেষ হয়ে গেলে আর এরপরে কি কিতাব আছে? বেস্তেজি और तालीमुल इस्लाम। না, আমার কাছে বেস্টিজের ছিল, এগুলো কি চালাবে কিনা? ওই বেএসসি জিও তালিম ইসলাম আমার কাছে তো বলা নেই, তো আমি তো জানি শুধু উর্দু কায়দা শেষে পরে উর্দু পেহলি গুলজারে সুন্নাত, আমি তো এতটুকুই জানি। আপনারা কি জানেন? বেস্টিজি ওর অন্য একদিন ছিল আমাদের, মানে রবিবারে ছিল, গতকালকে, সরি গতকালকে বা সোমবারে আমাদের বেস্টিজোর ছিল, কিন্তু ওই দিন তো ওই বেস্টিজোরটা আউট করে দেওয়া হয়েছে। ওই দিনে আমাদের ওই যে কি বলে আত্মামিনের কিতাবটা দেওয়া হয়েছে। তামরিনুল কিতাব। তো আমার কাছে সে আমার বেএসসি জিও আমার কাছে দেওয়া নেই বলো, আমি এতটুকুই জি না, জানি। বেস্টিজের কিতাব আপনার কাছে দেওয়া নেই হুজুর, দেওয়া ছিল আহমদ হুজুরের কাছে, দেওয়া ছিল বেস্টিজের কিতাব। হ্যাঁ, আমি জানি উর্দু কায়দা উর্দু পেহলি, উর্দু কায়দার পর উর্দু পেহলি, তারপরে গুলজারে জি জি সুন্নাত। তো জি, এটা এরপরে আপনার আর কাছে কি দেওয়া কোনো আছে। কথা আছে না? আমাদের তালিমুল ইসলাম আর বেস্টিজের কিতাব আহমদ হুজুরের কাছে দেওয়া ছিল, হুজুর তো আমাদের ক্লাস করায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ এই কিতাবগুলো আগে শেষ করি, তারপরে আগামীতে দেখা যাবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। তারপরে ইনশাল্লাহ তাকাল্লুম হবে, হ্যাঁ তাকাল্লুম হবে, উর্দুতে তাকাল্লুম হবে। তো ইনশাল্লাহ বা আমি এই গুলজারের সুন্নাত আগামী ক্লাস থেকে প্রথম করব। আর অনেকে আমি লিখতে বলছি কিন্তু লেখা হচ্ছে না, আমি বাংলা অর্থ সহ একটু লিখতে বলছি, বিশেষ করে উর্দুটা লেখা, যেরকম হাফেজ ওমর ফারুক ভাই, আব্দুল সাত্তার ভাই মাশাআল্লাহ তারা পাঠালো। তো এই লেখাটা লিখতে হবে, তো না তো কমজোর হয়ে যাবে, উর্দুতে নাম্বার কম আসবে, ঠিক আছে? তো যাই হোক, হুজুর, আমি একটা কথা বলবো, এখন এই যে ঘটনা হচ্ছে, উর্দুলে আরবি আমার একটু ফেস লাগে, উর্দুলে আরবি যদি আমি আরবি সুরাতে দেখি তো ওইব কি?
না না না, উর্দু ধাঁচ উর্দু, আরবি ধাঁচ আরবি, দুটো ভিন্ন বিষয়। হ্যাঁ, পার্থক্য আছে। জি। मुझे ज्यादा सी বাবে उल्टा আউয়াল, बोलती ज्यादा। বাবে আউয়াল থেকে পড়া থাকছে গুলজারের সুন্নাতের, এই বাবে আউয়ালটা পুরো থাকছে, ঠিক আছে? প্রত্যেকের আমি ধরবো, তাকরার করে আসবে না তো পড়তে পারবেন না বলো। অনেক কম হয়েছে গুলজারের সুন্নাত, একদম মানে আগাই ভীষণ কম হয়েছে। আমি আর পড়া দিচ্ছি না, শুধুমাত্র আপনাদের এই বাবে আউয়াল দিয়ে রাখছি। বাবে বাবে दूसरा इसमें रात की सुन्नत दर्ज है, इसमें রাত কি সুন্নাতে দর্জ है, এর আগ পর্যন্ত দেওয়া থাকছে অনেকের কমজোরির কারণে। সুতরাং যাদের এখনো কমজোরি আছে, অর্থাৎ এখনো দুর্বলতা বা ছোট ছোট লেখার জন্য অবজেকশন, বা অনেকের দুর্বলতা, হুজুর উর্দু কায়দা উর্দু পেহারি তো পড়তে পারছি, এটা পড়তে পারছি না, যারা পড়তে পারছে না তাদের জন্য আমি এই কথা বলবো যে আপনারা সকলে তাকরারে অংশগ্রহণ করুন। মাহিদুল ভাই, সানোয়ার ভাই, হাফেজ ওমর ফারুক আর মেহবুব ভাইয়ের তাকরারে অংশগ্রহণ করুন, যে এসব তাকরার শিখি। অবশ্যই কেতাবটি 1 সপ্তাহ যাবত প্রতিদিন তাকরার করুন, প্রতিদিন তাকরার করুন এটা, ইনশাল্লাহ। 1 সপ্তাহ যাবত 3 দিন করলে হবে, 3 দিন করলে হয়ে যাবে, 2 দিন করলে হয়ে যাবে, যেভাবে করলে হয় আপনাদের, ঠিক আছে? ঠিক আছে। जी ठीक है जी। মাহিদুল ভাই, জি হুজুর। ঠিক আছে। আলিম প্রথম বর্ষ, দ্বিতীয় না তৃতীয় ব্যাচ আপনারা? তৃতীয় ব্যাচ। দ্বিতীয় ব্যাচ। তৃতীয় ব্যাচ। তৃতীয় ব্যাচ। 3 नंबर बेस। আবুল বাশার মোহাম্মদ শরীফ, আবুল বাশার মোহাম্মদ শরীফ, আবুল বাশার মোহাম্মদ শরীফ, আহসান হাবিব, আহসান হাবিব, আহসান হাবিব, এমডি হামিদুল ইসলাম, এমডি হামিদুল ইসলাম, এমডি হামিদুল ইসলাম, এমডি হামিদুল ইসলাম, আনারুল হক, লাব্বাইক হুজুর। কুচবিহার না? জি হুজুর। আরে মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, আব্বাইক উস্তাদ জি। ফাতেহাপুরি, জি উস্তাদ জি আছি। মাশাআল্লাহ। মেহেদি হাসান, মেহেদি হাসান, মেহেদি হাসান, নাই হুজুর, ক্লাসে নাই আজকে। মোহন গাজী, মোহন গাজী, মোহন গাজী তো এসেছিল তো, মোহন গাজী কোথায়? আরে মোহন গাজী কোথায়? পালিয়ে গিয়েছে? পালাতক জি। রেখে দেন। হাফেজ রইসুল ইসলাম বিপ্লবী সাহেব, বক্তা সম্রাট, হাফেজ কারি রইসুল ইসলাম বিপ্লবী সাহেব, উপস্থিত। এসেছিল যে, এসেছিল না? এটা আসে না। মোহাম্মদ ক্লাসে নেই হাসান, এখন। ও খালি জলসা করে। ও আচ্ছা, মোহাম্মদ হাসান মীর। লাব্বাইক। তাহলে বিপ্লবী সাহেব জলসার ভীষণ চাপ নাকি?
তাহলে আমাদের দাওয়াত করে দিতে বলেন। আমাদের ছাত্ররা যদি আমাদের দাওয়াত না করে দেয় তাহলে কি হবে? বাংলাদেশ নিয়ে আসতে বাংলাদেশে তো দাওয়াতই আসছে না। উস্তাদ জি আপনার পাসপোর্ট হয়েছে? আমাদের দাওয়াতই আসছে না, তো পাসপোর্ট হয়ে গিয়েছে তো। পাসপোর্ট করে ফেলছেন? জি অনেক আগে। ইনশাআল্লাহ মাহিদুল ভাই মাদ্রাসা আছে, মাহিদুল ভাই মাদ্রাসায় জলসা ইনশাআল্লাহ দাওয়াত দিব।